রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে পাশবিক অত্যাচার ও হত্যার ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে দেশ। রাজপথে নেমেছে মানুষ। তবে অতীতের অভিজ্ঞতা বলে, এ ধরনের ঘটনার পরপর দেশ জুড়ে যে তীব্র গণ অসন্তোষ আর প্রতিবাদের ঝড় ওঠে, সময়ের স্রোতে তা একসময় স্তিমিত হয়ে যায়। কিন্তু হারিয়ে যায় না সন্তানহারা মা বাবার বুক ফাটা আর্তনাদ আর আজীবন বয়ে বেড়ানো অন্তহীন শোক। রামিসার বাবা যেমন দেশের বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে আক্ষেপ করে বলেছেন, আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার কোনো উদাহরণ নেই। 1 কেজি ঘি কিনলেই 100 গ্রাম চুই ঝাল একদম ফ্রি। অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com। এটা বড়জোর 15 দিন চলবে, এরপর নতুন কোনো ঘটনা আসবে। রামিসার বাবার এই খেদুক্তি যেন দেশের ধর্ষণ ও হত্যা মামলার প্রকৃত চিত্রই তুলে ধরেছে। কঠোর আইন আর দ্রুত বিচার নিষ্পত্তির সরকারি আশ্বাসের আড়ালে বছরের পর বছর ধরে ফাইলবন্দি হয়ে ঝুলে থাকে এমন শত শত আলোচিত মামলার তদন্ত ও বিচার। ফলে জনমানুষের সাময়িক ক্ষোভ কিংবা পরিবারের আজীবন কান্না কোনো কিছুই ভাঙতে পারে না বিচারের এই অনন্ত দীর্ঘসূত্রিতার দেয়াল। বিভিন্ন ধর্ষণ ও হত্যা মামলার নথি বিশ্লেষণ করে দেখা গেছে, আইন থাকলেও প্রয়োগ না থাকায় রামিসার মতো দেশে আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর বিচার ঝুলে আছে বছরের পর বছর। এর মধ্যে দেশে আলোড়ন সৃষ্টি করা মাগুরার 8 বছরের শিশু আসিয়া খাতুনকে নির্যাতন ও হত্যা মামলার বিচার এখনও উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। 10 বছরেও মেলেনি কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবেদন, কিংবা চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু জান্নাতুল নাইমা ইরা ও বান্দরবনের থানচির চিংমা খিয়াংকে ধর্ষণ ও হত্যার পর বছর পার হলেও তদন্ত প্রতিবেদন মেলেনি। এসব ঘটনার পর তাৎক্ষণিক দেশে আলোড়ন উঠলেও দীর্ঘ সময়েও শেষ হচ্ছে না বিচার কাজ। মাগুরায় আসিয়াকে ধর্ষণ ও হত্যার পর সংশোধিত সর্বশেষ আইন অনুযায়ী ধর্ষণ মামলায় অপরাধী হাতে নাতে ধরা পড়লে 15 কার্যদিবসে এবং হাতে নাতে ধরা না পড়লে 30 কার্যদিবসে তদন্ত শেষ করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তদন্ত শেষ হতে মাসের পর মাস পার হয়ে যাচ্ছে। ধর্ষণের মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার কথা বলা হলেও বছরের পর বছর লেগে যাচ্ছে। ফলে ধর্ষণের বিচার ও শাস্তি দৃশ্যমান হচ্ছে না, অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি চলতি বছরের ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র আশক। ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে দেশে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে 17 জনের ক্ষেত্রে, যার মধ্যে 12 জনই শিশু। এছাড়া ধর্ষণের পর লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে 2 জন শিশু। উচ্চ আদালতের সর্বশেষ তথ্য অনুসারে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের 99টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ঢাকার 9টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল 15,469টি মামলা। 5 বছরের অধিক সময় বিচারাধীন ছিল 3,091টি মামলা, যেখানে 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার শেষ করার বিধান রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।